মালদায় আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর সভা ছিল, সেখান থেকে তিনি বলছেন কংগ্রেস আপনার সম্পত্তির ওপর 55% কর বসানোর পরিকল্পনা করছে, অর্থাৎ আপনার সম্পত্তি আপনার ছেলে মেয়েদের কাছে যাবে না, সেই করের টাকা ভোট ব্যাংকে দিয়ে দেবে। নরেন্দ্র মোদীর এটা একটা প্রধানমন্ত্রী হিসাবে এই ধরনের মিথ্যা ভাষণ কী করে তিনি দেন আমার জানা নাই। কংগ্রেস পার্টির যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোতে আমরা সব বলে দিয়েছি কংগ্রেস পার্টি আগামী দিনে কী চাই, যুবকদের জন্য, শ্রমিকদের জন্য, মেয়েদের জন্য, দেশের জন্য, সব স্পষ্ট করে বলা আছে। কোনো ব্যক্তি তার নিজেরই মতামত প্রকাশ করেছে কোথাও যে আমেরিকায় এরকম একটা আইন আছে, ইনহেরিটেন্স ট্যাক্স বলে, এটা আমেরিকার একটা আইনের কথা সে কোনো আলোচনায় তুলেছিল যে আমেরিকা একটা আইন আছে, সেই আইনে একটা ব্যক্তি যদি মারা যায় তাহলে তার যে সম্পদ, সেই সম্পদের 50% দেশ নেয় আর 50% তার পরিবার নেয়। এটা সে বলেছে তার একটা আলোচনায়। ঘটনাচক্রে সে লোকটা কংগ্রেসের একজন সমর্থক। তো কোনো ব্যক্তি যদি নিজের মতামত কোথাও দেয় তাহলে তার জন্য কি কংগ্রেস বলা হলো? ভারতবর্ষের মানুষকে মিথ্যা কথা, মানে ডাহা মিথ্যা কথা, বিভ্রান্তকর কথা নরেন্দ্র মোদী বলার জুড়ি নেই। সেই আরেক ধরনের মিথ্যাচার করছে। নির্বাচনে মিথ্যাচার করতে এসছে নরেন্দ্র মোদী, এটা আমি খুব দায়িত্ব নিয়ে করতে পারি। এটাকে বলে মিথ্যাচারী করা। আজকে কংগ্রেসকে এখন তারা দৃষ্টিকোণে রাজনীতি করে, ইন্ডিজোট ক্ষমতা আছে, আবার 370 তারা ফিরে আসবে, মহিলাদের গয়নার উপরে দিয়ে বসবে। মোদীর তো 10 বছর ক্ষমতা থাকা হয়ে গেল। মোদী 10 বছর ক্ষমতায় ভারতবর্ষের মানুষকে যা যা বলেছিল সেই কথা কি রাখতে পেরেছে? বলেছিল বিদেশের ব্যাংকে কালো টাকা জমানো আছে কংগ্রেসের আমলে, সেই টাকা ফেরত আনবে 3 মাসের মধ্যে, এনে 15 লাখ টাকা করে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে বেটে দেবে। দিয়েছে কি? ভারতবর্ষের মানুষকে বলেছিল 2 কোটি করে বেকার যুবক প্রতি বছর চাকরি হবে। 10 বছর মোদী ক্ষমতায়, তাহলে 20 কোটি চাকরি হতো। মোদী সরকার নিজে বলছে কয়েক লক্ষ লোকের চাকরির ব্যবস্থা হয়েছে। মোদী সরকার বলেছিল কৃষকদের আয় ডবল করে দেওয়া হবে, হয়েছে কি? মোদী সরকার বলেছিল নোটবন্দি করার বিনিময়ে ভারতবর্ষে সব সমস্যার সমাধান হয়ে যাবে, হয়েছে কি? ভারতবর্ষ আজ পৃথিবীতে একটা দরিদ্রতম দেশের নাম। এই ভারতবর্ষের মাত্র 1% মানুষের হাতে 40% সম্পদ। মোদী ভারতবর্ষের মানুষের জীবনে পরিবর্তন করতে পেরেছে কি? ডিজেল পেট্রোলের রান্নার গ্যাসের দাম কমাতে পেরেছে কি? সারা ভারতবর্ষ জুড়ে অভাব অনটন বাড়ছে, এর জন্য দায়ী কে? মোদী এখন নির্বাচনের আগে যেমন তাই বলবে, নির্বাচনের আগে মিথ্যাচারী করে মানুষকে বিভ্রান্ত করে মানুষের প্রকৃত সমস্যা থেকে তার দৃষ্টি সরিয়ে দিয়ে মানুষকে আবার বোকা বানানোর চেষ্টা করবে। যেমন করে প্রত্যেকটা ভোট আসে আর বোকা বানানোর চেষ্টা হয়। একটা ভোট আসবে, মোদী বোকা বানানোর জন্য মানুষকে তার সমস্ত পুঁথি পাটি নিয়ে নেমে যাবে। স্যার গিরগিটির রং পাল্টায় না। ওই আগে তৃণমূল করছিল, দিয়ে একটা ইডি কি একটা চিঠি পাঠালো, তারপরে বিজেপি হয়ে গেল। আবার সে আবার পার্লামেন্ট থেকেই রেজিগনেশন দিয়ে দিল। আবার এখন বিজেপির খেপ খাটতে এসছে। এগুলোকে তো পয়সা দিয়েই চলে আসে। যারা বড় বড় স্টার তাদেরকে পয়সা দিলে চলে আসে। এটা তো স্টার, পয়সা দিয়ে চলে আসছে খেপ কাটতে। রয়েছে তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা, এবং 250 জন পরীক্ষার্থীর চাকরি পেতে চলেছে, প্রায় 250 জন চাকরি প্রার্থী। বিচারক যা বলছে, যদি রাজ্য মানে ভালো, নাহলে রাজ্য উপর আদালতে যাবে। রাজ্য তো বঞ্চিতদের পক্ষে থাকে না, রাজ্য লুটেরাদের পক্ষে থাকে। রাজ্য প্রতারিত যারা তাদের পক্ষে থাকে না, রাজ্য যারা প্রতারক তাদের পক্ষে থাকে। প্রতারকদের সবথেকে বড় নেত্রীর নাম মমতা ব্যানার্জি।